জলের মধ্যে পুরো ব্যাপারটা ফ্রিজে না 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 করো। So this is the Mission San Jose San Antonio Missions National History Park. মুখ কলাই ভিজিয়ে রাখছি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু উইশিং চেস্ট। এখানে আপনাদের আমাকে দেখে মনে হতেই পারে যে হে বাবা, এত গরমের মধ্যে জ্যাকেট পরে আছি কেন, কিন্তু না, এটা আমি ফেব্রুয়ারি মাসের বেড়াতে গিয়েছিলাম আমরা স্যান অ্যান্টোনিও। তো তখন থেকে ঠিক এই দোকানগুলোতে গিয়ে কি কি সুভিনিয়ার কিনেছিলাম, কি গিফট কিনেছিলাম, সেগুলো না জমা করে রেখে দিয়েছি। আর আজ হঠাৎ ওই ক্লজেটটা গোছাতে গিয়ে চোখে পড়লো যে আরে একটা ঠোঙা, তো দেখলাম সেই শুধু একটা ঠোঙা না, ঠোঙার পাশে আরো ঠোঙা। কারণ আমাদের তো ওই বেড়াতে যাওয়ার শেষ হয় না, তাই জন্য একই জায়গা থেকে কিছু কিছু জিনিস কিনে এনেছি। তারপরে আর একটা জায়গায় বেড়াতে গিয়েছি, সেখানে আরো প্লাস্টিক পড়ে আছে। তো কোথা থেকে কি শপিং করেছি সেই জিনিসগুলো সব দেখলাম ওই ক্লজেটটার মাথাতে তোলা আছে। তো আমি ভাবলাম যে তাহলে আজকে হাতে যদি একটুও টাইম পাই, আপনাদের সঙ্গে একবার একটু শেয়ার করে নেওয়া যায় যে আমি তখন কি কি কিনেছিলাম এই দোকানগুলো থেকে। দেখছেন তো এই দোকানে কি সুন্দর সুন্দর সব জিনিস রাখা আছে, এগুলো সব হাতের কাজে করা ব্যাগ। তারপরে কোনো দোকানে হাতের জিনিসও করা থাকে, কোথাও আবার এই এত সুন্দর সুন্দর ম্যাগনেটস থাকে। তো তাই ভাবলাম আমি যে জিনিসগুলো ফেলেই রেখে দিয়েছিলাম, তাহলে আজকে কি একটু সময় পাওয়া যায়, তাহলে আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দেব যে তখন কি কি কিনেছিলাম। কি করছো? ছোট ক্লাবের ছোট ব্যাগ মতো, এই ছোট ছোট ব্যাগগুলো, পাউচ ব্যাগগুলো খুব কাজের। Ron, come here. Don't go anywhere. আর আমার বুচকি বাবাকে দেখেছেন তো, ঘুঘু পাখিও সবসময় ঘুরে ঘুরে বেড়ায়। বাড়িতে নেই এখন, বুঝেছেন তো, মানে স্কুলে গেছে। তো যখন ও স্কুলে থাকে না, সেই টাইমটা একদম আমাদের মায়েদেরও তো বলুন একটুখানি আমার করে টাইম চাই, যেটাকে আমরা এখন বলি মি টাইম। তো এই সকালের দিকটায় যদিও আমার অনেক কাজ থাকে, তার মধ্যে যেমন ধরুন রান্নাটা তো সব থেকে বড় কাজ। প্রত্যেক দিনের অনেক বেলা রান্না করতে হয়, তারপর বাড়িতে কথা বলতে হয়, এই আরো বোন বা দিদিদের যা হোক সঙ্গে ফোনে কথা বলি, সব টুকিটাকি কাজ গোছাই, ঘরটা গোছাই, সেই সব করতে থাকি। আর রন যখন থাকে তখন তো ওকে একটুখানি সময় দিতে হয়, কারণ ও যদি একটুখানি আঁকাঝোঁকা করে, আঁকলে টাকলে তখন ওর পাশে বসে থাকতে হয়, না হলে আবার কাকের ঠ্যাং বগের ঠ্যাং কোনটা কি করে ফেলবে, সেই জন্য বসেই থাকতে হয়। তাই জন্য ভাবলাম যে আজকে একদম শিওর আমি এইগুলো নিয়ে একটুখানি বসে আপনাদের সঙ্গে শেয়ার করবই করব, কিন্তু তবুও তার আগে আরেকটু কাজ আছে। এই ধরুন আমাকে এখন একটুখানি রাতের রান্নাটাও করতে হবে, না হলে তো আবার রাত্রিবেলা তাড়াহুড়ো। তাই জন্য এখন একটু রাতের জন্য এই তড়কাটা করব। তো তড়কা করার জন্য আমি একদম রেসিপিটা শেয়ার করব না, কারণ আমি খুব স্পিডে এখানে করে ফেলছি। তো যাই হোক, তড়কা তো খুব ইজি, আপনারা সবাই করতে পারেন। তো এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কুচিয়ে আর সব একসঙ্গে ভাজতে দিয়ে দিয়েছি। আমি একটুখানি বাটারও দিয়েছিলাম, তেলের সঙ্গে একটু বাটার মিক্স করে নিয়েছিলাম জাস্ট তার মধ্যে। আর এই মুগ কলাইটা আগে থেকে একটু ভিজিয়ে নিয়েছিলাম, সকালে আমি রাতে ভেজাতে ভুলে গিয়েছি, কিন্তু দেখেছি প্রেসার কুকারে যদি দিয়ে দিই তাহলে সিটি খাওয়ার পরে সব ঠিক একদম সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো যাই হোক, তড়কাটাও হয়ে যাবে। আর বাড়িতে এখন তো রন নেই, ও যেহেতু স্কুলে, সেজন্য আমি একটুখানি ধীরে সুস্থে বসে আর কাজটা করতে পারবো। এখন এই যে আমরা কদিন আগে বেড়াতে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, ফ্লোরিডা গিয়েছিলাম। ফ্লোরিডার কয়েকটা বিচ ঘুরে এসেছি। এখনো আমার সেই সব ব্লগগুলো এডিটও করা হয়নি আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি, কিন্তু আমি অবশ্যই সব শেয়ার করব। এখন আমার সবে গ্র্যান্ড ক্যানিয়নের বেড়াতে যাওয়ার সব ভিডিওগুলো আমি আপলোড করছি আস্তে আস্তে। আসলে এডিট করতে একটু সময় লাগে, আর শুধু যে বেড়াতে যাওয়া হয় তা নয়, তার মাঝখানে তো আরো ডেইলি লাইফে আরো অনেক কিছু হতে থাকে। তো আমি সেগুলো কখনো কিছু মুহূর্তগুলো তুলে ধরি। তো রোজ আমি ডেইলি ভ্লগ করতে পারি না,
কারণ সময় পাই না এডিট করার বলে, আমি তাই জন্য রোজ করি না। তো যাই হোক, এই বেড়াতে যাওয়ার পরে যেটা বলছিলাম, যে বেড়াতে গিয়েছিলাম তো বেরিয়ে এসে দেখছি কদিন আগে যে আমি শেয়ার করেছিলাম না যে রনকে নতুন স্কুলে ভর্তি করেছি, আর স্কুল থেকে ফিরলেই প্রত্যেক দিন জানেন 5 দিন 6 দিন ধরে বলছে আমি স্কুলে যাব না, এরকম ভাবে বলছে আর চোখ ছলছল। কোনো দিন হয়তো কিছু পছন্দ হচ্ছে না, নতুন স্কুল ছিল বলে। আগে স্কুলটা থেকে কিছুতেই আসতে চাইছিল না। আগে স্কুলের ওর একজন ম্যামকে ওর খুব পছন্দ হয়ে গিয়েছিল, সেজন্য আর আসতেই চাইছিল না। তো যাই হোক, আবার ওকে বুঝিয়ে বাজিয়ে এই নতুন স্কুলে ভর্তি করা হয়েছিল। এবার নতুন স্কুলে যাওয়ার পরে প্রথম 5-6 দিন ওইরমই বললো। তারপর এই বেড়াতে গিয়েছিলাম, বেরিয়ে এসে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। বেরিয়ে টেরিয়ে এসে তো আমরা প্রথম দিন ভেবেছিলাম যে কি করে পারবে ও স্কুল থেকে বেরিয়ে এসেই পরের দিন স্কুলে যেতে, কারণ ফিরতে ফিরতে রাত 12টা বেজে গিয়েছিল। কিন্তু জানেন সেদিন থেকে দেখলাম বেশ ভালো মুড হয়ে আছে। তো যাই হোক, আশা করি ওর নতুন স্কুলটা অ্যাডজাস্ট হয়ে গেছে। প্রথম তো আমাদেরও কোনো জায়গায় গিয়ে নতুন বলে একটা হেজিটেশন থাকে, যেতে ইচ্ছে করে না কখনো। সেখানে তো অত ছোট, ওদের তো ওরকম অনেক কিছুই মনে হবে। বেচারা আর কি করবে, স্কুল তো যেতে হবে বলুন, নাহলে তো অনেক কিছুই শেখা হবে না জীবনে। তো যাই হোক, আমি সেই জন্যই ভাবলাম যে ও যখন নেই, আমার রান্নাটাও হয়ে গেল। এবার রান্না হয়ে গেলে তাহলে আমি একটুখানি ধীরে সুস্থে বসে আর কাজটা করতে পারবো। দেখলেন, গল্প করতে করতে আমার তরকাটাও কি সুন্দর হয়ে গেল। আহা, আমি মাঝখানে বলতেই ভুলে গেছি একটা জিনিস, যে আপনারা হয়তো লক্ষ্য করলেন যে আমি এখানে আলু দিয়েছি তরকাতে। আবার আলু নিশ্চয়ই অনেকে ভাবছেন, কিন্তু কি করব, আমার ঘুঘু পাখি যে একটু রাতে রুটির সঙ্গে আলু খেতে পছন্দ করে। তা আমি তাই জন্য এইরকম কোনো ডাল জাতীয় জিনিস করলে, মানে ডাল জাতীয় বলতে শুধু এই তরকাটাই, আর বাকি তো ঘুগনি যদি করা হয় তাহলে ঘুগনিতে তো আলু থাকেই। আর এই তরকা করলে আমি অলওয়েজ একটুখানি করে ওই 1 চির 2 চির করে একটু আলু ফেলে দিই, যাতে ওর আর কোনো অসুবিধা না হয়। ওই আলু আর একটু তরকার লাগা ঝোল মতো দিয়ে রুটিটা খেয়ে নেয়। চলুন, রান্না হয়ে গেছে। এবার আমি স্যান অ্যান্টোনিও থেকে কি কি কিনেছিলাম সেগুলো দেখাতে শুরু করি। আসলে রান্নাটা না করে রাখলে আবার দেরি হয়ে যাবে, মানে এইসব কাজ করতে করতে, এডিটিং করতে, তারপর শ্যুট করতে একটু টাইম লাগে। এবার তারপরে আর রান্না করার টাইম হয় না, সেই জন্য তাড়াতাড়ি আমি আগে রান্নাটা করে নিয়েছি। এবার দেখাই, কবে থেকে আমাকে দীপ বলছে যে তুমি কি আর এগুলো দেখাবে না? সত্যিই তো, কবে বেড়াতে গিয়েছিলাম, সেই ফেব্রুয়ারি মাসে, এবছরের ফেব্রুয়ারি মাসে বেড়াতে গিয়েছিলাম। ভাবুন তো কতগুলো মাস হয়ে গেছে। তো যাই হোক, এবার এটা হচ্ছে গিয়ে স্যান অ্যান্টোনিও সি ওয়ার্ল্ডে গেছিলাম, তো সি ওয়ার্ল্ড থেকে কিনেছিলাম এইগুলো। এটা হচ্ছে একটা ম্যাগনেট। আমরা ওখানে একটা এই অর্কা বলে যেই ব্ল্যাক ওয়েল গুলো খেলা দেখাচ্ছিল, সেই কিলার ওয়েল, সরি ব্ল্যাক ওয়েল না, কিলার ওয়েল গুলো, তো কিলার ওয়েলের একটা এটা ম্যাগনেট। আর এগুলো হলো সেই বড় বড় টার্টল গুলো হয়, সেই বড় বড় টার্টল গুলো তার ম্যাগনেট। বেশিরভাগ ম্যাগনেটই কালেক্ট করি। আর দ্বীপের তো কোনো জায়গায় বেড়াতে গেলে আগে সেই জায়গাটায় সুভেনিয়ার শপ আছে নাকি, মানে ভিজিটার সেন্টার আছে নাকি, আগে সেটা দেখে। ওর ভীষণ সুভেনিয়ার কালেক্ট করার শখ, ইচ্ছে, আর ওর থেকে দেখে দেখে আমারও এখন নেশা হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে স্যান অ্যান্টোনিওর যেই চার্চটাতে গেছিলাম আমরা, মিশন জো, সেই চার্চটার একটা ম্যাগনেট। এটাও একটা ম্যাগনেটই। সত্যি অনেকদিন পড়ে আছে, পড়ে আরো কত জায়গায় বেড়াতে চলে গেলাম, সেই জায়গারও প্রচুর সুভেনিয়ার পড়ে আছে। আসলে আমি ভেবেছিলাম যে সব সুভেনিয়ার গুলো যে যে জায়গায় বেড়াতে যাচ্ছি সেই সব জায়গায় বেড়াতে যাওয়ার আলাদা আলাদা করে সুভেনিয়ার কালেক্ট করা, বা গিফট শপে যেসব জিনিসগুলো কিনলাম সেগুলো আলাদা করে ব্লগ করে আপনাদেরকে দেখাবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। আর এটা হচ্ছে গিয়ে স্যান অ্যান্টোনিও যেই
ক্যানেলটাতে গেছিলাম, মানে যেটা রিভার ওয়াক বলছিলাম, বেশ সুন্দর সুন্দর কালারফুল বোট চলছিল। তা সেই জায়গার একটা ম্যাগনেট। আর এই ধরনের ম্যাগনেটগুলো কালেক্ট করতে আমার স্পেশালি খুব ভালো লাগে। কি সুন্দর দেখুন, কোন রাস্তার এক একটা রাস্তার নাম দেওয়া আছে, আর তার সঙ্গে একটা করে কি সুন্দর এরকম মানে অ্যারো দেওয়া আছে। এরকম প্রতিটা জায়গায় আমার স্পেশালি এই ধরনের ম্যাগনেটগুলো কালেক্ট করতে বেশি ভালো লাগে। আর এই ব্যাগটা দেখুন, ছোট্ট এই ব্যাগটা কি কিউট করে এরা প্যাক করে দিয়েছে। যখন গ্র্যান্ড ক্যানিয়ন গিয়েছিলাম অনেক রাতে একটা ভিজিটার সেন্টারে রনের খিদে পেয়েছিল বলে দাঁড়িয়েছিলাম, যে এখানকার ভিজিটার সেন্টারগুলোতে তো মাইক্রোওয়েভ থাকে। তা এটা হচ্ছে গিয়ে একটা মাছই বোধহয় হবে, তিমি মাছই বোধহয়। তা এটা কি সুন্দর না, কালারফুল। আমার যে কোনো কালারফুল জিনিস খুব ভালো লাগে। তা সেই ব্যাগ থেকে, শাড়ি থেকে, যা যে কোনো কিছু কালারফুল হলে আমার খুব ভালো লাগে। তো এটা হচ্ছে গিয়ে একটা তিমি মাছই হবে হয়তো। আর এটা হচ্ছে আমার একটা ওই রকম টাইপেরই, কিন্তু ওই অ্যারো দিয়ে রাস্তা রাস্তা করা আছে, বাট এটা একটু ডিফারেন্ট হচ্ছে গিয়ে এটা পাশে একটু সিনারি এরকম আছে। তা এটা হচ্ছে সেটারই একটা ম্যাগনেট, মানে স্যান অ্যান্টোনিও, ডালাস, টেক্সাসের কিছু কিছু রাস্তা আর নাম আর অ্যারো দিয়ে বলা আছে। আবার একটা ওইরকম কিউট ব্যাগ। এই ব্যাগটার মধ্যে কি আছে দাঁড়ান দেখি। এটার মধ্যে হচ্ছে যে সেই একটা জায়গায় গিয়েছিলাম। আপনারা যদি যারা নতুন দর্শক আর কি তাদের বলছি, আর যারা পুরনো তারা হয়তো অনেকে নাও দেখে রাখতে পারেন আমাদের, মানে আমার স্যান অ্যান্টোনিও যে ব্লগগুলো আছে সেই ভিডিওগুলোতে স্যান অ্যান্টোনিও কোন কোন জায়গাগুলো গিয়েছিলাম, আর সেই ভিডিওগুলো দেখলে তখন তাহলে রিলেট করতে পারবেন যে এটা ঠিক কোন জায়গার ম্যাগনেট। তো এটা হচ্ছে গিয়ে অ্যালামো বলে একটা যেই জায়গায় ব্যাটেল হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল। এটা এই ধরনের ম্যাগনেট গুলো, এই যে ছোট ছোট ম্যাগনেট গুলো খুব ভালো লাগে। এটা ওই অ্যালামোর জায়গাটারই একটা ম্যাগনেট, ছোট্ট। আর আগে খুব এই ধরনের ম্যাগনেট বিক্রি হতো। যখন নায়াগ্রা ফলস বেড়াতে গেছিলাম তখন এই ধরনের ম্যাগনেট গুলো বেশি পেতাম খুঁজে। এখন আরো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হতে হতে আরো সুন্দর সুন্দর ম্যাগনেট বেরোচ্ছে, কিন্তু দামও আছে। এই যে এত এত সব ম্যাগনেট দেখাচ্ছি, এগুলোর সব কিন্তু ভালোই দাম, মানে ধরুন $7 $8 করে দাম। কিন্তু আমি দেখেছি দীপ একমাত্র এই ম্যাগনেট কেনা মানে সুভিনিয়ার শপে গেলে কোনো রকম কার্পণ্য করে না। একবারও বলে না যে এটা নেবে বিপি, এটার বেশি দাম, এরকম খুব একটা বলে না, মানে যদি না এক্সেস দাম হয়ে যায়। আর এই ধরনের ম্যাগনেট গুলো আমার খুব ভালো লাগে। এটা আমাকে প্রথম আমার একটা বন্ধু, ওরা লাস ভেগাস গিয়েছিল, তো লাস ভেগাস থেকে এই ধরনের একটা ম্যাগনেট এনে দিয়েছিল। তারপর থেকে যেখানেই যাই এই টাইপের ম্যাগনেট খোঁজার চেষ্টা করি যদি সেখানে কোথাও থাকে। তো এইটা হচ্ছে দেখুন জলের মধ্যে পুরো ব্যাপারটা, মানে স্যান অ্যান্টোনিও যে শহরটা আর যে ক্যানেলটাতে আমরা রিভার ওয়াক মতো করেছিলাম, যে বোট চলছে কালারফুল, সেরকম এখানে দেখুন একটা বোটও এখানে ছাড়া আছে জলটার মধ্যে। বোটটা হেলে দুলে কি সুন্দর। আর আশপাশে হচ্ছে গিয়ে শহরটার একটুখানি দেওয়া আছে। তো এই গেল গিয়ে। আর হচ্ছে এটা হচ্ছে গিয়ে আর একটা এমনি নর্মাল ম্যাগনেট। এখানে ওই অ্যালামো বলে যে জায়গাটা যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গাটারই আরো কিছু ওই কামান টামান দেওয়া আছে। তো এই গেল গিয়ে আমার স্যান অ্যান্টোনিওর শপিং। অনেকদিন ধরে পেন্ডিং রেখেছিলাম, ইনফ্যাক্ট আমি আপনাদেরকে দেখাবো বলেই আমি আমার ফ্রিজ ম্যাগনেট এগুলো সবই।
তো ফ্রিজে লাগাইনি। এবার আমি আজ থেকে লাগাতে পারবো। ইনফ্যাক্ট দীপ আমাকে বলেছিল যে আর কবে তুমি ফ্রিজের ম্যাগনেটগুলো আটকাবে বলো তো। আমি বলেছিলাম যে আটকাবো, ঠিক দাঁড়াও আমি টাইম করে নিই, তারপর আমি ঠিক দেখাবো। আমি আগে একটু ব্লগটা কমপ্লিট করি, তারপর তুমি প্লিজ মানে হাঁটিয়ে দিই না তো যে আমি আজকে এগুলো লাগিয়ে দেবো ফ্রিজে। না 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 করো না। তো যাই হোক, আজকের মতো আমি আর বেশি কথা বলবো না, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি আমার ব্লগগুলো পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য কিপ ওয়াচিং উইশিং চেস। থ্যাংক ইউ সো মাচ। আর স্যান অ্যান্টোনিও বেড়ানোর ভ্লগ দুটোর লিঙ্কগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম।